আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের নিউজ। ৩৮ বছরে একদিনও ছুটি নেননি শিক্ষক বাহাজ। মানুষ গড়ার কারিগর শিক্ষক। একজন শিক্ষকের ধ্যান-জ্ঞান থাকে শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশকে ঘিরে। মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করে দেশকে এগিয়ে নেওয়ার ব্রতই প্রকৃত শিক্ষকের কাজ। এদিক থেকে টাঙ্গাইলের সেরা শিক্ষা প্রতিষ্ঠান মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাহাজউদ্দিন ফকির সফল। শিক্ষকতার ৩৮ বছরে তিনি একদিনের জন্য প্রাপ্য ছুটি ভোগ করেননি। অথচ এই মহান ব্যক্তির জীবনে এসেছে বুধবার শেষ কর্মদিবস। এরপর থেকে বাহাজউদ্দিনকে আর ছুটি নিয়ে ভাবতেই হবে না। ত্যাগী ও নিঃস্বার্থ এই মহান শিক্ষক ৩৮ বছরে নিজেকে উজাড় করে দায়িত্ব পালন করেছেন। শুক্রবারও নির্দিষ্ট ছুটি বাদে প্রতিদিনই তিনি বিদ্যালয়ে উপস্থিত থেকেছেন। এমনকি বাবার মৃত্যু, নিজের বিয়ে, স্ত্রীর অসুস্থতা, সন্তানের জন্ম, পারিবারিক সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুই বাহাজউদ্দিনের বিদ্যালয়ে আসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এজন্য বাহাজউদ্দিনকে তার বিদ্যালয়ে সম্মানিত করেছে, পুরস্কার দিয়েছে। এসব ঘটনা নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাহাজউদ্দিন ফকির এই প্রতিবেদকের কাছে ছুটিহীন ৩৮ বছরের স্মৃতিচারণ করেছেন। কথা বলার সময় তিনি বারবার ফিরে যাচ্ছিলেন পেছনের দিকে। স্মৃতি রোমান্থরে বাহাজ ফকির জানান, মধুপুর উপজেলার গোপদ গ্রামে কৃষক পরিবারে ১৯৫৭ সালের ১লা জুন তার জন্ম। টানাটানি সংসার বলে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় টিউশনি শুরু করেন। পরিবার ও নিজের খরচ জোগাড়ের মাধ্যমে খুব কষ্টে ১৯৭৩ সালে মধুপুর রানী ভবানী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৫ সালে মধুপুর কলেজ থেকে এইচএসসি ও ১৯৭৭ সালে ধনবাড়ী ডিগ্রি কলেজ থেকে বিএ পাশ করেন তিনি। ১৯৭৯ সালে ২২ বছর বয়সে বাহাজ ফকির তৎকালীন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ১৯৮৮ সালে বিএড করেন। পরে ইংরেজি শিক্ষক হিসেবে সিপিডি-১ ও সিপিডি-২ প্রশিক্ষণ নেন। ১৯৯০ সালের কথা, ঈদের ছুটিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা গ্রামের মরহুম কাদের চেয়ারম্যানের মেয়ে শামসুন নাহারের সঙ্গে তার বিয়ের আয়োজন হয়। বিয়ে হওয়ার পর পারিবারিক আনুষ্ঠানিকতায় বিদ্যালয় চালুর পরের দিন শ্বশুরবাড়িতে অনুষ্ঠান। বিদ্যালয়ের ৪ ক্লাস পর ছুটি নিয়ে বাহার চললেন শ্বশুরবাড়ি। রাত ১২টায় পৌঁছে ভোরে আবার ফিরতে হয় স্কুলের পথে। বেলা ১১টায় এসে ক্লাস ধরেছেন। ১৯৯১ সালের জুলাইয়ে কোনো এক শুক্রবার স্ত্রী শামসুন্নেসা সন্তান সম্ভবা। তাকে নিয়ে পরের দিন কাকডাকা ভোরে বাহাজ মধুপুর ফিরবেন। উদ্দেশ্য বিদ্যালয়ে ক্লাস ধরা। হঠাৎ শুনলেন হরতাল না কী যেন কারণে যান চলাচল বন্ধ। শ্বশুরালয় থেকে একটি সাইকেল নিয়ে তার পেছনে স্ত্রীকে বসিয়ে ছুটলেন বাহাজ। ছুটছেন তো ছুটছেন আর ঘড়ি দেখছেন। পথ যেন ফুরায় না। ততক্ষণে সকাল ১০টা বেজে গেছে। ১১টায় তার ক্লাস। সাইকেলের গতি বাড়ালেন বাহাজ। ১১টার কাছাকাছি সময়ে স্ত্রীকে রিকশায় বাড়ির পথে তুলে দিয়ে তিনি কয়েক মিনিট আগেই ক্লাসে পৌঁছান। মাগুরার আমরিদিয়া ডাক্তার আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন বাহাজ ফকিরকে সংবর্ধনা এবং আজীবন সদস্যপদ দিয়েছে। এটি পেয়ে গর্বিত বাহাজ। ৩০ বছরের শিক্ষকতা জীবনে হিসাব থেকে প্রাপ্য ৬০০ দিনের ছুটি ভোগ না করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাহাজউদ্দিন। ৭৬০ দিনের প্রাপ্য ছুটির একদিনও তিনি ভোগ করেননি। এ বিষয়ে বাহাজ ফকিরের বক্তব্য, দেশকে এগিয়ে নিতে ওই ছুটির দিনগুলোকে আমি ব্যবহার করার প্রয়োজন মনে করেছি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মনে করতে চাই না আজ আমার কর্মজীবনের শেষ দিন। শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান বলেন, বাহাজউদ্দিন ফকিরের এ ত্যাগ সত্যিই বিরল ও অনুসরণযোগ্য। তার অবদান বিদ্যালয়ের সংশ্লিষ্টরা আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।